আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকায়া বাদশা বলে, আব্দুল্লাহ এদিকে আসো, আমার পাশে এসে বসো। দরবারের সবাই অবাক হয়ে যায়, বাদশা কি করে? বাদশার দুশমনকে বাদশা হাসি মুখে ডেকে তার পাশে বসায়। কারণটা কি? কারণ রোম সম্রাটের পাশে তো সবাই বসতে পারে না, রোম সম্রাটের পাশে যে বসতে পারে সে ধন্য হয়ে যায়। বাদশার পাশে আব্দুল্লাহ ইবনে হুযাফা এসে বসলো। বাদশা এবার মুস্কি হাসি দিয়া জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ এই চেয়ারে সবাই বসতে পারে না, কিন্তু অনেকের বসতে মন চায়। এই চেয়ারে শুধু সেই বসতে পারে আমি বাদশা যাকে ভালোবাসতে চাই। ও আব্দুল্লাহ, তুমি যদিও আমার হাতে বন্দী, কিন্তু তোমাকে দেখার পর আমার তো তোমাকে ভালোবাসতে মন চায় আব্দুল্লাহ, কিন্তু তোমার আমার এই সম্পর্কের মধ্যে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেছে। ও আব্দুল্লাহ, আমি রোম সম্রাট, আমি হলাম খ্রিস্টান, খ্রিস্ট ধর্মের অনুসারী। এই জন্য আমি তাকেই ভালোবাসবো যে হবে খ্রিস্টান। ও আব্দুল্লাহ, তুমি তো মুসলমান, এখন যদি আমার ভালোবাসা তোমাকে পেতে হয়, আমার পছন্দের পাত্র যদি তোমাকে হতে হয়, তোমাকে মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্টান হতে হবে। ও আব্দুল্লাহ, খ্রিস্টান হলে তোমার একটা লাভ নয়, অনেক লাভ। এক নাম্বার, তুমি যদি খ্রিস্টান হও আমার ভালোবাসা পাইবা। ও আব্দুল্লাহ, আমি যাকে ভালোবাসি সে তো আর জেলখানায় থাকতে পারে না, আমি তোমাকে তাহলে আমার জেলখানা থেকে মুক্তি দিয়ে দিব আব্দুল্লাহ। তিন নাম্বার, তোমার সম্মানার্থে আমার জেলখানার ভিতরে যত মুসলমান কয়েদি আছে সবগুলাকে মুক্তি দিয়ে দিব। ওই রকম যেই মানুষগুলা ঈমানের জন্য ত্যাগ স্বীকার করা লাগে নাই, ঈমানের জন্য বিপদের সম্মুখীন হওয়া লাগে নাই, ওই মানুষগুলা ঈমানের দাম বোঝে না। যদি মানুষ আমরা ঈমানের দাম বুঝতাম, গোটা দুনিয়া ছেড়ে দিতাম, তবু ঈমান ছাড়তাম না। সাহাবায়ে কেরামের ঈমানের জন্য ত্যাগ ছিল, সেই জন্য তারা ঈমানের দাম বুঝতে পারছে। গোটা দুনিয়া একদিকে, ঈমান আর একদিকে, দুনিয়া লাথি মেরে তারা ঈমানকে গ্রহণ করেছে। কেমন ঈমান ছিল তাদের, জীবনের পরোয়া করে নাই, জীবন দেওয়ার জন্য সর্বদা তৈয়ার, তবু ঈমান দিতে রাজি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতের সময় সর্বপ্রথম রোমদের সাথে মুসলমানদের সরাসরি জিহাদ যুদ্ধ সংগঠিত হয়। এর আগে যদিও একবার রোমদের সাথে মুসলমানদের যুদ্ধের কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজিকে বিশেষ মুজিজা দান করলেন। দুই পক্ষ মুখোমুখি হওয়ার আগে রোম সৈন্যদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের ভয়কে ঢুকায়া দিল। বিনা যুদ্ধে মুসলমানেরা জয়ী হয়ে গেল। সর্বপ্রথম মুখোমুখি হলো দুই দল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। এখনো দুই দল সরাসরি কোনো যুদ্ধ করে নাই, এই জন্য এক পক্ষ অপর পক্ষের কাছে যুদ্ধের ময়দানে অপরিচিত। মুসলমানেরা তো কে পরিচিত কে অপরিচিত এটার হিসাব মুসলমানদের কাছে নাই, কিন্তু শত্রুপক্ষের তো চিন্তা মুসলমানদের সাথে যেহেতু এখনো যুদ্ধে আমরা অংশগ্রহণ করি নাই, মুসলমান সৈন্যবাহিনীর ব্যাপারে বিস্তারিত তথ্য তাদের দরকার। বাদশাহ সবাইকে নিয়ে বসে আছে, যুদ্ধের কলাকৌশল নির্ধারণ করা হবে। এর অংশ হিসাবে বাদশাহ গোয়েন্দাকে ডেকে বলে, ও গোয়েন্দা, তুমি যাও মুসলমান সেনাবাহিনীর বিস্তারিত খবরাখবর এনে আমাকে জানাও। গোয়েন্দা চলে গেল, খবর নিয়ে আসছে। বাদশাহ জিজ্ঞাসা করে, ওদের সৈন্য সংখ্যা কত? গোয়েন্দা বলে, বাদশাহ চিন্তা কইরেন না, মুসলমানদের সৈন্য সংখ্যা আমাদের 3 ভাগের 1 ভাগও হবে না, বরং সৈন্য সংখ্যার দিক দিয়ে আমরা মুসলমানদের 3 গুণের চাইতেও বেশি। বাদশাহ একটু খুশি হয়ে গেলেন, কারণ ওদের চিন্তা তো সৈন্য বেশি যার জয় হবে তার, ঠিক না? ওদের চিন্তা এটা না, ওরা চিন্তা করে ওইটা। বাদশাহ এবার জিজ্ঞাসা করে, ওদের অস্ত্র শস্ত্র কেমন? অনেক সময় লোকবল কম কিন্তু অস্ত্রের বল বেশি থাকে।
10 জন মানুষের কাছে যদি 10টা লাঠি থাকে আর একজনের কাছে যদি একটা পিস্তল থাকে, শক্তি কার বেশি? একজনের বেশি। 10 জনের সমান, দ্বারের কাছেও আসবে। বাদশাহ এবার চিন্তা করে, যদিও সংখ্যায় কম, অস্ত্রের অবস্থা কি জানার দরকার। বলে, ও গোয়েন্দা, মুসলমানদের অস্ত্র কেমন? গোয়েন্দা বলে, বাদশাহ নামদার, অস্ত্রের দিক দিয়েও আমরা অনেক এগিয়ে, আমাদের তো আধুনিক অস্ত্র। বাদশাহ এবার বলে, ও গোয়েন্দা, তাহলে চতুর্দিকে মুসলমানদের জয়ের খবর শুনি, কারণটা কি? আধুনিক অস্ত্র নাই, লোকবল অনেক নাই, কিন্তু তাদের কাছে বড় বড় শক্তি কেন পরাজিত হয়ে যায়? গোয়েন্দা বলে, বাদশাহ, কারণ মুসলমানেরা যুদ্ধের ময়দানে আসে, তারা যুদ্ধের ময়দানে প্রাণপণে লড়াই করে, মৃত্যুর ভয় করে না, এই জন্যই হয়তো তাদের জয়। কি বলো, ভয়টাই পায় না? বলে না, ওরা মরার পরোয়া করে না, বরং মরার জন্য যুদ্ধের ময়দানে আসে। কেন মরার জন্য আসে? বলে, বাদশাহ, তারা যদি শত্রুর সাথে জিহাদ করে শাহাদাত নসিব হয়ে যায়, শত্রুর অস্ত্রের আঘাতে যদি মারা যায়, শাহাদাত নসিব হয়ে যায়, আর যদি শাহাদাত নসিব হয়ে যায়, ওই মানুষগুলার ঠিকানা হলো বিনা হিসাবে আল্লাহর জান্নাত। এই মানুষগুলা সেই জন্য মৃত্যুকে ভয় পায় না, মরণপণ লড়াই করে। বাদশাহ একটু অবাক, বলে, বলো কি? দুনিয়ার মানুষ তো বাঁচতে চায়, দুনিয়ার ভোগ বিলাস গ্রহণ করতে চায়, ওই মানুষগুলার অন্তরে কি পরিবার পরিজনের মায়া নাই? ওই মানুষগুলার অন্তরে কি দুনিয়ার মায়া নাই যে তারা মৃত্যুকে পছন্দ করে? বাদশাহ বলে, না, ওইগুলার পরোয়া তারা করে না। বাদশাহ বলে, কোন জিনিস তাদের অন্তর থেকে মৃত্যুর ভয় দূর করে দিল? কোন জিনিস তাদের অন্তর থেকে আত্মীয় স্বজনের মায়া মহব্বত দূর করে দিল? কোন জিনিসটা তাদের কাছে মৃত্যুকে প্রিয় বানায়া দিল? গোয়েন্দা বলে, বাদশাহ, যেই জিনিসটা তাদের অন্তর থেকে দুনিয়ার মহব্বত দূর করে দিয়েছে, যেই জিনিসটা তাদের অন্তর থেকে মৃত্যুর ভয় দূর করে দিয়েছে, যেই জিনিসটা তাদের অন্তর থেকে পরিবার পরিজনের মায়া দূর করে দিয়েছে, সেই জিনিসের নাম হলো ঈমান। ঈমান তাদের মধ্যে এই পরিবর্তন। বাদশাহ এবার সেনা প্রধানকে বলে, ও সেনাপতি, যুদ্ধের ফলাফল যা হয় হোক, তোমার উপরে দায়িত্ব হলো কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে ধরে আনবা। আমি একটু দেখতে চাই মুসলমানদের ঈমান কেমন, ঈমানের পরীক্ষা নিতে চাই। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা ইসলামের দুশমন মুসলমানদের ঈমানি পরীক্ষা নিতে চাইতেই পারে, ঠিক কিনা বলো? কিন্তু আফসোস, 92% মুসলমানের দেশে যখন মুসলমানের বাচ্চা মুসলমানদের ঈমানের পরীক্ষা নিতে যায়, এই সময় কিন্তু অন্তরে আর ব্যথা ধরে রাখা যায় না। আমাদের দেশে বলে, আসেন ময়দানে ঈমানের পরীক্ষা হবে, বলে কি বলে না? যে বলছে এই কথা, ও নিঃসন্দেহে ভেজাল মুক্ত মুনাফিক, ঠিক কিনা বলে? ওর নাম মুসলমান হতে পারে, ওর বাপ মুসলমান হতে পারে, মরলে জানাজা হতে পারে, যদি তাওবা না করে, ঈমান নবায়ন না করে, নিঃসন্দেহে ওটা বেঈমান। যুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটকা পড়ে গেল। বাদশাহর আদেশ, সেনা প্রধান পাঠিয়ে দিল রাজধানীতে। বাদশাহর কাছে খবর দেওয়া হলো, বাদশাহ, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি আদেশ দিলেই হাজির করা হবে। বাদশাহ বলে, আগামী দিন সকালবেলায় দরবারে হাজির করবা। সকালবেলায় বাদশাহর দরবার লোকে লোকারণ্য। আমাদের শত্রু পক্ষের বড় একটা দল ধরা পড়ছে, চল আমরা দেখতে যাই। বাদশাহ দরবার ওপেন করে দিল। বাদশাহ এবার বসে আছেন সিংহাসনের মধ্যে। বাদশাহ সিংহাসনে উপবেশন করে আছে, লোকে লোকারণ্য দরবার। বাদশাহ আদেশ করলো, যাও, আটককৃত মুসলমান সৈন্যদেরকে আমার সামনে হাজির করো। বাদশাহর আদেশে তার সামনে হাজির করা হলো তাদের। সব মানুষগুলো অপেক্ষা করতেছে আর চিন্তা করতেছে, এই বুঝি বাদশাহ আদেশ দেয়
যাও ওদের সবাইকে একসাথে শুলিতে চড়া দাও। সবাই চিন্তা করতেছে হয়তো বাদশাহ আদেশ দিবে, যাও ওদের শিরচ্ছেদ করে দাও, কল্লা ফালায়। কত বড় সাহস! রোমের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। তৎকালীন দুনিয়ার অন্যতম পরাশক্তি ছিল রোম আর পারস্য। পারস্য হলো বর্তমান ইরাক, আর রোম হলো ইতালির রাজধানী। যেই রোম, সেই রোম নামে একটা সূরা আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছে। সুবহানাল্লাহ। রোম সম্রাট সিংহাসনে উপবেশন করে আছে, সামনে হাজির করা হলো আটককৃত সৈন্যদের। বাদশার মুখের মধ্যে কোনো রাগ নাই, সকলে অবাক, কি ব্যাপার? বাদশার দুশমন বাদশার সামনে, কিন্তু রাগের কোনো ভাব নেই। বাদশাহ সিংহাসনে বসে তাদের দিকে তাকায় অবাক হয়ে গেল, হায়রে, এই কি সেই মানুষগুলা যেই মানুষগুলার ভয়ে গোটা দুনিয়ার বড় বড় শক্তির অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, কিন্তু এদের চেহারা, এদের পোশাক দেখে বোঝা যায় না এই মানুষগুলা সেই মানুষ। চেহারা দেখে মনে হয় না যে তারা এমন বড় বীর বাহাদুর। বাদশাহ এবার তাদেরকে জিজ্ঞাসা করেছে, এই তোমাদের আমিরকে, তোমাদের নেতাকে? বাদশাহর আদেশ, বাদশাহ জিজ্ঞাসা করে, তোমাদের আমিরকে, তোমাদের নেতাকে? উপস্থিত সবার মধ্য থেকে যুবক একজন দাঁড়ায় গেছে, বলে, আমি হলাম এই দলের আমির। কি নাম তোমার? যুবক বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফার বয়স কত হবে? 20 বছর। 20 বছর বয়সে একটা দলের আমির, একটা দলের সেনাপতি যুদ্ধ করতে আসছে তৎকালীন দুনিয়ার আমেরিকার বিরুদ্ধে, তৎকালীন দুনিয়ার পরাশক্তির বিরুদ্ধে। 20 বছরের যুবক। আর আজকে তো আমাদের দেশে 20 বছরের যুবক তাদের মা বাবার কাছে কেমন জানি নাবালক, ঠিক না? কেমন জানি নাবালক। 17 বছর বয়স, 18 বছর বয়সের আগে বিয়ে করলে জেল কাটতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু মাত্র 17 বছর বয়স মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি সুদূর আরব থেকে সিন্ধু বিজয় করেছে। আরবেরা মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে রাজা দাহিরকে পরাজিত করে উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডয়ন করেছে। 17 বছর বয়সে আমাদের দেশের ছেলে যুদ্ধের ময়দানে যাওয়া তো বহুত দূরের কথা, বিবাহই করতে পারে না। কি অবস্থা আমাদের, চিন্তা করছেন? আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকায়া বাদশা বলে, আব্দুল্লাহ এদিকে আসো, আমার পাশে এসে বসো। দরবারের সবাই অবাক হয়ে যায়, বাদশা কি করে? বাদশার দুশমনকে বাদশা হাসি মুখে ডেকে তার পাশে বসায়। কারণটা কি? কারণ রোম সম্রাটের পাশে তো সবাই বসতে পারে না। রোম সম্রাটের পাশে যে বসতে পারে সে ধন্য হয়ে যায়। বাদশার পাশে আব্দুল্লাহ ইবনে হুযাফা এসে বসলো। বাদশা এবার মুস্কি হাসি দিয়া জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ, এই চেয়ারে সবাই বসতে পারে না, কিন্তু অনেকের বসতে মন চায়। এই চেয়ারে শুধু সেই বসতে পারে আমি বাদশাহ যাকে ভালোবাসতে চাই। ও আব্দুল্লাহ, তুমি যদিও আমার হাতে বন্দী, কিন্তু তোমাকে দেখার পর আমার তো তোমাকে ভালোবাসতে মন চায় আব্দুল্লাহ, কিন্তু তোমার আমার এই সম্পর্কের মধ্যে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেছে। ও আব্দুল্লাহ, আমি রোম সম্রাট, আমি হলাম খ্রিস্টান, খ্রিস্ট ধর্মের অনুসারী। এই জন্য আমি তাকেই ভালোবাসবো যে হবে খ্রিস্টান। ও আব্দুল্লাহ, তুমি তো মুসলমান। এখন যদি আমার ভালোবাসা তোমাকে পেতে হয়, আমার পছন্দের পাত্র যদি তোমাকে হতে হয়, তোমাকে মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্টান হতে হবে। ও আব্দুল্লাহ, খ্রিস্টান হলে তোমার একটা লাভ নয়, অনেক লাভ। 1 নাম্বার, তুমি যদি খ্রিস্টান হও আমার ভালোবাসা পাইবা। ও আব্দুল্লাহ, আমি যাকে ভালোবাসি সে তো আর জেলখানায় থাকতে পারে না। আমি তোমাকে তাহলে আমার জেলখানা থেকে মুক্তি দিয়ে দিব আব্দুল্লাহ। 3 নাম্বার, তোমার সম্মানার্থে আমার জেলখানার ভিতরে যত মুসলমান কয়েদি আছে সবগুলোকে মুক্তি দিয়ে দিব। নাম্বার, আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী একটা কন্যা আছে,
এই মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। ও আব্দুল্লাহ, বিবাহের দিন উপহার হিসাবে আমার এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। ও আব্দুল্লাহ, আমার মৃত্যুর পর বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে যাইবা। তুমি হবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। রোম সাম্রাজ্য বর্তমান ভারতীয় উপমহাদেশের চাইতে বড়। ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলে যত বড়, রোম সাম্রাজ্য তার চাইতেও বড় ছিল। সুবহানাল্লাহ। এত বড় বিশাল রাজ্যের বাদশা হয়ে যাবে, বিনিময়ে কি দিবে? ঈমান দিবে, ঈমান। ওরা ঈমানের দাম বুঝে বিদায় গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা আমাদের ঈমান ধ্বংস করার জন্য লক্ষ কোটি কোটি ডলার ব্যয় করে, ঠিক কিনা বলেন? গোটা বাংলাদেশে এনজিওদের তৎপরতা দেখেন, সেবার নামে বড় বড় হাসপাতাল দেখেন, আর ফ্রি ফ্রি ট্যাবলেট। এই ট্যাবলেট রোগ সারানোর ট্যাবলেট না, ঈমান ধ্বংস করার ট্যাবলেট, ঠিক কিনা বলে? কিন্তু বাঙালির অভ্যাস হইল ফাউ পাইলে আলকাতরাও খায়। যখন ফাউ পায় আসলটার বেলা ঠিক থাকে না, আছে না নাই? মুরব্বীরা গল্প শোনায়। এখন তো মোড়ে মোড়ে দোকান, আগে গঞ্জে হাট মিলতো সপ্তাহে একদিন। যে হাট মিস করছে তার এক সপ্তাহ টানাটানি লেগে যেত। বেটা হাটে যাইতেছে, যাওয়ার সময় আগে স্ত্রী বইলা দিছে যে তেল তেল কিন্তু আইনের তেল নাই, তেল না আনলে রান্না বন্ধ। প্লাস্টিকের বোতল তো এখন সব জায়গায় পাওয়া যায়, প্লাস্টিকের বোতল তো স্বপ্নেও ছিল না, আমরাই ছোটবেলায় দেখলাম। মানুষের মোটা মোটা বড় বড় সবুজ এক ধরনের বোতল নিয়ে তেল আনতো, মুরব্বীরা জানবে, কাঁচের বোতল। মুরব্বী বাজারে যাওয়ার সময় ব্যাগের মধ্যে তেলের বোতল নিতে মনে নাই, বাজারে যায় দেই তেল সামনে আসতে মনে পড়ছে, হায় রে স্ত্রী তো তেল নিতে বলছে, তেল না নিলে তো রান্না হবে না। বোতল তো পাওয়া যায় না বাজারে, কি করবে? লোকটা কিনছে একটা ঢাকনা। কি কিনছে? ভাত রান্নার সময় পাতিলাকে ঢাকে, দেখছেন না ঢাকনা আছে না, মাটির এক ঢাকনা কিনছে। চিন্তা করেছে ঢাকনার মধ্যে কইরাই তেল নিয়ে যাবো, যাও যাও। তেলের দোকানদারের কাছে গিয়ে বলে, এই বেটা তেল দাও। বেটা তো পাত্রে করে তেল দিছে, তেল দেওয়ার সাথে সাথে তার পাত্রটা পরিপূর্ণ হয়ে গেছে, বুঝা গেছে। আগে 6টাকে ওজন হইতো, এরকম পাত্রের মধ্যে তেল দিত, ওজন দিয়ে না। এখন তেল দেওয়ার পরও লাস্টে আর একটু উঠে ফিরিয়ে দিত। এখন তেলওয়ালা ফিরিটুক উঠাইছে, মুরব্বী থেকে ভরা, ফাও নিব কই? চাচা ফাওয়ার আজকে পাইলা না, পরে হাটে নিব। ও চাচা উবুত করে দিয়ে কই এই পাশে দে। এখন কোন ফাউ খাইতে গিয়ে আসল আছে না গেছে? আমাদের বাঙালিদের অবস্থা ওই, আমরা একটু ফাউ পাওয়ার আশায় ঈমান কোন সময় হারাই টেরও পাই না, ঠিক কিনা বলেন? ওরা ঈমানের দাম বোঝে বিধায় আমাদের সামনে দুনিয়া তুলে ধরে। বাংলাদেশে আছে খ্রিস্টান মিশনারি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করতেছে। তাদের তথ্য অনুযায়ী কি সুযোগ সুবিধা, কাউকে বাড়ি বানায় দেয়, কাউকে বিদেশে নিয়ে যায়, বড় চাকরি দিয়ে দেয়। তার মানে ওরা গ্রহণ করে দুনিয়া, বিনিময়ে দিয়ে দেয় ঈমান। কারণ তারা ঈমানের দাম বুঝতে পারে না, ঈমানের দাম বুঝে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কথা শুনতেছে। আমার আপনার কাছে যদি কেউ আমার আপনার প্রিয় জিনিসটা চায়, বলে ভাই তোমার ওই প্রিয় জিনিসটা আমাকে দাও, সে ওইটার বিনিময়ে যেটা আমাকে দিতে চায় সেটা হলো আমার কাছে সবচাইতে ঘৃণার জিনিস। বলেন তো, অপছন্দের জিনিস দিয়া যদি আমার কাছে কেউ পছন্দের জিনিস চায়, ওকে কি আমি ওইটা দিব নাকি মেজাজ গরম হবে? মেজাজটা গরম হয়ে যাবে, রক্ত গরম হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে সবচাইতে দামি সম্পদ ঈমান। দুনিয়া ছেড়ে দিয়ে এই ঈমানকে গ্রহণ করেছে। আর সবচাইতে ঘৃণার বস্তু হলো কুফর। বাদশা সেই কুফরি গ্রহণ করে দুনিয়ার বিনিময়ে ঈমানকে বিক্রয় করতে বলে। আব্দুল্লাহ ইবনে হুযাফার রক্ত গরম হয়ে গেছে, লোমকূপ দিয়া ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, শরীরের পশমগুলা খাড়া হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখগুলার আগে রক্তবর্ণ হয়ে গেছে।
বাদশার কথা শেষ, বসে থাকা আবদুল্লাহ সাথে সাথে দাঁড়ায় গেছে। কারণ মানুষ যখন রেগে যায় শোয়া থাকলে দাঁড়ায় যায়, ঠিক না? এর বিপরীত হয়নি। শীতের দিন একজনের রাগ হয়েছে বাজারে, দৌড় দিয়া বাড়ি চলে গেছে। বউরে বলতেছে যে রাগ উঠছে আমার, একটু কম্বল দে, কম্বলের তলে ঘুমায় থাকবো। এরকম কেউ করে? রাগ উঠলে মিয়া যার এক ঠ্যাং নাই ও এক ঠ্যাং দিয়া লাফায়, ঠ্যাং একখান নাই ওই হুশ নাই, কয় লাথি মেরে ফেলায় রাগের ঠেলায়, ঠিক না? রাগ উঠলে অবস্থা এরকম হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বসা থেকে দাঁড়ায় গেছে, বাদশার দিকে ফিরে রক্ত চক্ষুতে বাদশার দিকে তাকায় গেছে। উঁচু আওয়াজে, ঈমানি আওয়াজে জবান খুলে বলতেছে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি আমাকে গোটা দুনিয়ার বাদশাহ বানায় দেস, আমি আবদুল্লাহ আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। সারা দরবারের মানুষ চুপ, কারণ রোমের মানুষ কোনদিন দেখে নাই যে তাদের সম্রাটের সামনে উঁচু গলায় কেউ কথা বলতে পারে। রোমের মানুষ কোনদিন দেখে নাই যে তাদের বাদশার সামনে কেউ কোনদিন রক্ত চক্ষুতে তাকিয়ে ধমক দিতে পারে। কারণ বাদশার সামনে বাদশার উঁচু গলায় কথা বলা মানে তার কল্লা আউট। আর বাদশার হাতে বন্দী, কোনো ভয় নাই, এমন ধমক দিয়েছে বাদশাকে পুরো দরবার নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। বাদশাহ রাগে ক্ষোভে অন্দরমহলে চলে গেল। ভেতর থেকে ফরমান পাঠিয়ে দিয়েছে, আবদুল্লাহর কত বড় সাহস, আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে আমাকে ধমক দেয়, ঈমানের পাওয়ার দেখায়। ওর ওই ঈমানের শক্তির সর্বশেষ আমি দেখে ছাড়বো। যা ওকে জেলখানায় আটকায় রাখবি, খাবারও দিবি না, ওর ঈমানের শক্তি কতক্ষণ থাকে দেখা হবে। বাদশাহর আদেশ, আবদুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় আটকায় রাখা হলো। ডাক্তারকে বলে দেওয়া হলো, ও ডাক্তার, খোঁজ খবর রাখবি, যখন দেখবি খানা পানি না খাইতে খাইতে অবস্থা খারাপ, তখন আমার কাছে এসে খোঁজ জানাবি। 1 সপ্তাহ হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। যুবক আবদুল্লাহ জেলখানার মধ্যে শুয়ে আছে, বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। ডাক্তার দরজা খুলে ভেতরে ঢুকে দেখে অবস্থা বড় খারাপ। দৌড় দিয়ে চলে গেছে বাদশার কাছে, গিয়ে বলে, ও বাদশাহ, আবদুল্লাহর অবস্থা কিন্তু ভালো না, খানা পানি যদি না দেওয়া হয় যে কোনো মুহূর্তে আবদুল্লাহ দুনিয়া থেকে চলে যেতে পারে। বাদশাহ আদেশ করলো, যাও ওর জন্য খাবার এবং পানি নিয়ে যাও। রোম সম্রাট আহলে কিতাব, ও খুব ভালো মতো জানে খাবারেও প্রভাব আছে। কারণ হালাল খাবারের প্রভাব একরকম, হারাম খাবারের প্রভাব আর একরকম। যারা হালাল খায়, কম দামি খাক, পান্তা ভাত খাক, মরিচ দিয়া খাক, যদি হালাল হয়, এই হালাল খাবারের মধ্যে রুহানিয়ত। ইমানদার যদি হালাল খাবার খায়, তার মধ্যে ঈমানের তারাক্কি, ঈমানের নূর বেশি বেশি চমকায়, আমলের স্পৃহা পয়দা হয়, গুনার থেকে বাঁচার শক্তি আসে। আর যদি হারাম খাওয়ার অভ্যাস হয়, ওর ঈমান দুর্বল হয়, আমলের প্রতি স্পৃহা কমে, গুনার প্রতি আগ্রহ জাগে, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা, আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য পাঠানো হলো শুয়ারের গোশত আর মদ মেশানো পানি। ডাক্তার নিয়ে হাজির, বলে, ও আব্দুল্লাহ, তোমার জন্য খানা পানি আনা হয়েছে, তুমি যদি এখন খানা পানি না খাও অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু আব্দুল্লাহ, তোমার জন্য যেই খাবার হলো শুয়ারের গোশত আর পানি হলো মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা যদিও খাবারের কারণে দৈহিকভাবে দুর্বল, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানের দিক দিয়ে দুর্বল নয়। দৈহিক শক্তি এক জিনিস, আর ঈমানের শক্তি আরেক জিনিস, ঠিক না? স্বাভাবিক দুনিয়ার মধ্যে শক্তি এক জিনিস, সাহস আরেক জিনিস। শক্তি থাকলেই সাহসী হয় না, সব সাহসী শক্তিশালীও হয় না। কথা বুঝেন না? একজনের শক্তি আছে, মনে করেন, সাহস নাই, দুইজনে মারামারি লাগছে, একজনের হাতে লাঠি একটা, আর একজনের শক্তি কম কিন্তু সাহস নাই, সাহস আছে।
এখন যার সাহস নাই ও লাঠি নিয়ে বাড়ি মারতে পারবে না, ও খালি দিব দিব দিব, একবারে সামনে আসলে কিন্তু দিব দিব, ও দিব দিব করতে করতে ওই চ্যাংড়া সাহসী আইসা লাঠি কাইরে ওড়াই দেওয়া যেতে পারবে, ঠিক কিনা বলে? সেজন্য সাহস এক জিনিস, শক্তি আর এক জিনিস। দৈহিক শক্তি এক জিনিস, ইমানি শক্তি এক জিনিস। ইমানের শক্তি হলো ইমানের উপরে যত কঠিন পরীক্ষা আসে যদি অবিচল থাকা যায়, ইমানের পাওয়ার দিনকে দিন বাড়তে থাকে, বরং কমে না। কারণ যদি কোনো স্বর্ণ চায় সে দামি হবে, সে সুন্দর হবে, খাঁটি হবে, তাহলে ওই স্বর্ণকে বেশি আগুনে পুড়তে হয়, বেশি বাড়ি খেতে হয়। কারণ স্বর্ণ যত আগুনে পোড়ানো হয় স্বর্ণ তত খাঁটি হয়, স্বর্ণ যত পেটানো হয় অলংকার তত সুন্দর হয়। ইমানের উপরে যত আঘাত আসে অবিচল থাকা গেলে ইমান তত মজবুত হয়। যদিও আব্দুল্লাহ দৈহিক দিক দিয়ে দুর্বল, কিন্তু ইমানের দিক দিয়ে সবল। ডাক্তারের কথা আব্দুল্লাহর কানের মধ্যে গেছে। আব্দুল্লাহ ডাক্তারের কথা শুনে বলে, ডাক্তার আমি আব্দুল্লাহর জীবন চলে যায় যাক, তবু আমি হারাম খাবার আমার ঠোঁটের সাথে লাগাবো না, এগুলা সরায় গেল। বাদশার কাছে চলে গেল ডাক্তার, যায় বলে, ও বাদশাহ কেমন মানুষ বুঝতে পারলাম না, এতটা দুর্বল হয়ে গেছে, দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু যখন শুনলো শুয়োরের গোশত আর মদ মেশানো পানি, বলে জীবন চলে যাবে তবু হারাম খাবে না। বাদশাহ বলে ওর চূড়ান্ত পরীক্ষা নিতে হবে। আদেশ করলেন আগামী দিন সকাল বেলায় বড় পাত্রে তেল গরম করবা। বাদশাহর আদেশে বড় পাত্রে তেল গরম করা শুরু হয়ে গেল। ফুটন্ত তেল টকবক করতেছে, বাদশাহ বসে আছে। আদেশ করলো, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করো। এত দুর্বল হয়ে গেছে আব্দুল্লাহ, একা আসার মতো শক্তি নাই। দুইজনের কাঁধে ভর করে বাদশাহর সামনে হাজির। বাদশাহ বলে, আব্দুল্লাহ দেখছো তেল গরম হয়, এখনো সুযোগ আছে, কথা মেনে নাও। যেই প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে প্রতিশ্রুতি পূরণ করা হবে, আর যদি কথা মেনে না নাও তাহলে কিন্তু ওই আগুনের মধ্যে, ওই তেলের মধ্যে তোমাকে ফালায় দেওয়া হবে। যত কঠোর হয় বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান তত শক্ত, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ বলে, ও বাদশাহ মরার ভয় দেখায়ও না, আমার জীবন চলে যায় যাক, তবু আমি ঈমান দিব না। বাদশাহ এবার চিন্তা করলো আর একটু ভয় আব্দুল্লাহকে দেখানো দরকার, কাজ হয় নাকি। আদেশ করলো, যাও জেলখানার থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশে একজন মুসলমান কয়েদি ধরে আনা হলো। বাদশাহ ইশারা দিল, যাও ওকে তেলের মধ্যে ফালায় দাও। তেলের মধ্যে ফালায় দেওয়া হলো। মুহূর্তের ভিতরে হাড্ডি থেকে মাংসগুলা আলাদা হয়ে গেল, কিমা ভাজার মতো হয়ে গেল। শাহাদাতের অমীয় সুধা পান করলো। বাদশাহ বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, কথা মেনে নাও। যদি আমার কথা না মানো তোমার অবস্থা ওরকমই হবে। বাদশাহ যত কঠোর, আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান তত মজবুত, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও বাদশাহ জীবন দিব তবু ঈমান দিব না। বাদশাহ রেগে গিয়া বলে, যাও ওরে তেলের মধ্যে ফালায় দে। ওই দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের দিকে নিয়ে যায়। এইবার আব্দুল্লাহর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ কান্না করা শুরু করে দিল। ওই দুইজন মনে করতেছে আব্দুল্লাহ মনে হয় মরার ভয়ে কাঁদে। এতদিন তো আব্দুল্লাহকে কান্না করতে দেখে নাই, আজকে কেন কাঁদে? মনে হয় মরার ভয় হয়। একজন দৌড় দিয়া বাদশাহর কাছে গিয়ে বলে, বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখে পানি, আব্দুল্লাহ কান্না করতেছে, হয়তো মরার ভয়ে কাঁদে, জীবনের জন্য মায়া লাগতেছে, পরিবার পরিজনের কথা হয়তো মনে পড়তেছে। বাদশাহ এখন যদি আপনি তাকে পুনরায় প্রস্তাব দেন, হয়তো সে আপনার প্রস্তাব মেনে নিতে পারে। বাদশাহ ডাক দিলেন, আব্দুল্লাহ দাঁড়াও, কান্না করো কেন? মরার ভয় হয়, জীবনের জন্য মায়া হয়। আব্দুল্লাহ বলে, না বাদশাহ না না,
মুসলমান কখনো মৃত্যুর ভয়ে কান্না করে না। কেন মুসলমান মরার ভয়ে কাঁদে না? কারণ যার ঈমানি দুর্বলতা আছে সে তো মৃত্যুকে ভয় পাবে, স্বাভাবিক। বেঈমান মৃত্যুকে ভয় পায়, বেনামাজি নাফরমান মৃত্যুকে ভয় পায়, কিন্তু ঈমানদার মৃত্যুকে তার জন্য তোহফা হাদিয়া মনে করে। কারণ এই মৃত্যু হলো আল্লাহর সাথে মিলিত হওয়ার প্রথম মাধ্যম। সে তো খুব ভালো মতো জানে মৃত্যু হলো একটা পর্দা, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাইলে তুমি কান্না করো কেন? কারণটা কি? মানুষ তো সব সময় দুঃখে কান্দে না, আনন্দেও কাঁদে না। অনেক সময় গরিবের ঘরের ছেলে অনেক মেহনত করে বিসিএস পাস করছে, সাংবাদিকরা আসছে তার ইন্টারভিউ নেওয়ার জন্য। মা বাবা ছেলে একসাথে বসা কুড়ে ঘরের মধ্যে ইন্টারভিউ নিতে আসছে সাংবাদিক। জীবনের অবস্থা বর্ণনা করতে গিয়ে বিসিএস পেয়েছে, এই আনন্দে ছেলেও কাঁদে, বাপও কাঁদে, মাও কাঁদে। ঠিক কিনা বলে? এই কান্না কি দুঃখের কান্না নাকি? এ কান্না তো সফলতার কান্না। যেই সফলতার জন্য বছরের পর বছর প্রচেষ্টা করলাম, যেই তামান্না অন্তরে নিয়ে বেঁচে থাকলাম, মেহনত করলাম, আজকে সেই আশা পূরণ হইতেছে, আশা পূরণ হয়ে গেছে, এই আনন্দে কাঁদে। ঠিক কিনা বলে? আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও বাদশাহ, আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা মাত্র জীবন। এই একটা জীবন আমি আল্লাহর জন্য একবার কুরবান করতে পারবো। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, আর এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কুরবান করে দিব। আব্দুল্লাহর কান্না ভয়ের কান্না নয়, কষ্টের কান্না নয়, শাহাদাতের আশা পূরণ হওয়ার সুযোগ। এই আনন্দে আব্দুল্লাহ কান্না করে। ঈমানের মৃত্যু হবে, শাহাদাতের মৃত্যু হবে, এর চাইতে উত্তম মৃত্যু আর কি হতে পারে? যারা ঈমানদার, শাহাদাত যাদের নসিব হয়ে যায়, জান্নাতে যাওয়ার পরেও একটা আশা, দুনিয়ায় আসতে চায়, জিহাদ করতে চায়, আবার শহীদ হতে চায়। যে কথা বোঝানোর জন্য বললাম, দেখেন গোটা দুনিয়াকে লাথি মারছে, জীবনের পরোয়া করে নাই। ঈমানের দাম বুঝতে পেরেছে বিদায় দুনিয়া লাথি মেরেছে, জীবনের মায়া থাকে নাই। ঠিক কিনা বলে? সেই জন্য যেই মানুষগুলা ঈমানের দাম বুঝতে পারে, নিজের জীবনের পরোয়া করে না। ঈমানের জন্য যদি বাপ মা সন্তান সবাইকে ছাড়তে হয়, ঈমানদার তাদেরকে ছাড়তে, তাদের বিরুদ্ধে দাঁড়াতেও দ্বিধাবোধ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, দ্বিতীয় বছরের মাথায় হলো বদরের জিহাদ। দ্বিতীয় হিজরি রোজা ফরজ হয়েছে, প্রচন্ড গরম। এই রোজার 17ই রমাদান বদরের জিহাদ সংগঠিত হয়। এর আগে বিস্তারিত বর্ণনা করার মতো সময় সুযোগ নাই, প্রেক্ষাপট বর্ণনার কোন সময় সুযোগ নাই। সর্বশেষ অবস্থাটা ছিল এইরকম, মক্কার 1000 সশস্ত্র কুরাইশ কাফের বদরের ময়দানে অবস্থান নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠায় দিল যে যাও, আমরা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য এসেছি, যুদ্ধ না করে আমরা বদরের ময়দান থেকে ফিরব না। আল্লাহ নবীর কাছে খবর নিয়ে, বদরের ময়দান থেকে আমরা ফিরব না। কাফেররা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছাইল, ইয়া রাসূলুল্লাহ, বদরের ময়দানে কুরাইশ কাফেররা প্রস্তুত, তারা যুদ্ধের ময়দানে রয়েছে, যুদ্ধ না করে তারা ফিরবে না, তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেছে, না রে, আমার এই সাহাবীরা মাত্র 2 বছর হিজরত করে আসছে, ঈমানের জন্য এদের কত ত্যাগ। কেউ বা ঈমানের জন্য বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সম্পদ ছেড়েছে। যেই মানুষটা মক্কায় কোটিপতি ছিল, আজকে মদিনায় হিজরত করে আসছে ঈমানের কারণে ফকির।
যেই মানুষটার মক্কায় খাবারের অভাব ছিল না, আজকে মদিনা ঈমানের কারণে হিজরত করে আসছে খাবারের অভাব। যেই মানুষটায় মক্কা কাপড়ের অভাব ছিল না, ঈমানের কারণে মক্কা থেকে মদিনায় হিজরত করছে, আজকে গায়ের কাপড় নাই। এখন যদি এই মানুষগুলাকে আবার বলি চলো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, না জানি এরা মূসা আলাইহিস সালামের উম্মতের মতো জিহাদ করতে অস্বীকার করে বসে। আল্লাহর নবী চিন্তিত আছেন, কারণ মূসা আলাইহিস সালামের উম্মত আল্লাহ তাআলার কত কুদরত দেখছে আর কত নিয়ামত খাইছে, এরপরেও যুদ্ধ করতে রাজি হয় নাই। আপনাদের কি সমস্যা হইতেছে, মানে কষ্ট হইতেছে? এইভাবে কেন উঠতেছেন দল দইরা? নাকি এগুলো এক গ্রুপের লোক? এক গ্রুপের? তা যাই হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করতেছে যে আমার উম্মত এরা ইসলামের জন্য কত ত্যাগ, এদেরকে যদি এখন বলি যুদ্ধে চলো, না জানি এরা বইলা বসে যে আমরা যুদ্ধ করতে পারবো না। কারণ যুদ্ধ করতে হবে কাদের বিরুদ্ধে? মুহাজিরেরা যুদ্ধ করবে কেউ বা তার বাবার বিরুদ্ধে, কেউ সন্তানের বিরুদ্ধে, কেউ ভাইয়ের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে আমরা দুনিয়ার জন্য দুশ্মন বানাতে পারি, কিন্তু ঈমানের জন্য দুশ্মন বানানো খুবই কষ্টকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সামনে প্রস্তাবনা পেশ করলেন, সাহাবাদের পক্ষ থেকে যেই জবাব, তার সারমর্ম হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমানের জন্য দুনিয়া ছেড়েছি, সম্পদ ছেড়েছি, ঈমানের জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতেও তৈয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য বাছাই করা শুরু করে দিলেন। 313 জন নিয়ে রওনা হয়ে গেলেন বদরের ময়দানের দিকে। 313 জন, 313টা তলোয়ার নাই, 313টা যাওয়ার মতো বাহন নাই, প্রচন্ড গরম। এর মধ্যে কেউ বা পায়ে হেঁটে, যার সাওয়ারি আছে সাওয়ারিতে চড়ে মদিনা থেকে রওনা হয়ে গেলেন 70 মাইল দূর বদরের ময়দানের দিকে। বদরের ময়দানে পৌঁছায় গেল মুসলমান বাহিনী। কারো 2 হাতে 2টা খেজুরের ডাল, কারো 2 হাতে 2টা পাথর। যদিও এই মানুষগুলার কাছে আধুনিক অস্ত্র নাই, অস্ত্র ছিল না, কিন্তু এই মানুষগুলার কাছে ঈমান নামক এমন অস্ত্র ছিল যা গোটা দুনিয়ার কারো কাছে ছিল না। এই ঈমানি শক্তি দিয়ে গোটা দুনিয়াকে পরাজিত করা সম্ভব ছিল। ওই 313 জনের মধ্যে একজনের নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনুল জাররাহ, তার নাম হলো আবু উবাইদা, বাবার নাম হলো জাররাহ। আবু উবাইদা যুদ্ধের ময়দানে গিয়ে দেখে তার বাবা জাররাহ কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে। আবু উবাইদা অনেকদিন পর বাবাকে দেখছে। বাবাকে দেখার পরে তার বাবার প্রতি একটু মহব্বত, ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। কারণ ইসলাম হলো সুন্দর। কারো মা বাবা যদি কাফের হয়, ইসলাম বলে ওই কাফের মা বাবার সাথে তুমি ভালো আচরণ করবা, সদাচরণ করবা, ভালো ব্যবহার তাদের সাথে করবা। তাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান যা কিছু প্রয়োজন, মা বাবা কাফের হলেও এটা দিতে হবে। এটা ইসলামের শিক্ষা, ঠিক কিনা বলে? মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। নবীজির একাধিক হাদিস, মা বাবা যদি কাফের হয়, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য জোর জবরদস্তি করে, তোমরা কি করবা? 1 নাম্বার, আল্লাহ বলেন ফালা তুতি'হুমা, তোমরা ওই মা বাবার আদেশের ওই আনুগত্য করবা না। কিন্তু শিরিক করার আদেশ করার কারণে তোমরা মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না, বরং কি করবা? আল্লাহ বলেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা
ওই মা বাবার সাথে তোমরা দুনিয়ার মধ্যে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন। আপনাদের ঝামেলা হইতেছে আর আমার অসুবিধা হইতেছে। তো যাই হোক, অল্প সময়, আর 10-15 মিনিট। আবু উবাইদা ইবনুল জাররাহ বাপরে দেখা নিয়ত করছে দূরে দূরে সরে যুদ্ধ করবে। নিয়ত আমরা করতে পারি, নিয়ত পূরণ করার তৌফিক কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? আল্লাহ তাআলা দেয়। আবু উবাইদা বাবার থেকে দূরে সরে সরে যুদ্ধ করা শুরু করলো। আবু উবাইদা চায় আজকে বাবার মুখোমুখি হবে না, আর আল্লাহ তাআলা চায় ও আবু উবাইদা আজকে তোমার বাবার মুখোমুখি বানায় দিব। হঠাৎ করে আবু উবাইদার বাবার মুখোমুখি হয়ে গেল। এইবার আবু উবাইদার উঁচু তরবারি নিচু হয়ে গেছে। আবু উবাইদা মুমিন, বাপ জাররা কাফের। কাফেরের অন্তরের অবস্থা আর মুমিনের অন্তরের অবস্থা কখনো এক হতে পারে না। কারণ কাফেরের অন্তরের মধ্যে থাকে অবিশ্বাস, কাফেরের অন্তরের মধ্যে হলো মিথ্যা, কাফেরের অন্তরের মধ্যে হলো অন্ধকার। আর মুমিনের অন্তরের ভিতরে হলো আলো, মুমিনের অন্তরের ভিতরে হলো সত্য, মুমিনের অন্তরের ভিতরে হলো বিশ্বাস। এইবার বাপজাররা চিন্তা করছে যদিও আমার সন্তানরে দিয়ে বিশ্বাস নেই, এই চিন্তা কইরা জাররা বাবার উপর বা জাররা তার সন্তানের উপরে তরবারি চালায়া দিল। আবু উবাইদার নিচু তরবারি এবার আর উঁচু নাই, নিচু তরবারি আর নিচু নাই, উঁচু হয়ে গেছে। আবু উবাইদা বাবার সাথে লড়াই শুরু করে দিয়েছে। বলেন তো, এই লড়াই দুনিয়ার জন্য লড়াই নাকি? লড়াই ইমানের লড়াই। এ লড়াই সত্য আর মিথ্যার লড়াই। এ লড়াই মুমিন আর কাফেরের লড়াই। এ লড়াই বাবা সন্তানের লড়াই নয়। শুরু হয়ে গেল লড়াই। আবু উবাইদার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, ইমানের মহব্বত জয়ী হয়ে গেল। যুদ্ধের একটা পর্যায়ে আবু উবাইদা নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। দুনিয়ার মধ্যে আমরা দেখছি অনেকে দুনিয়ার স্বার্থে, কেউ নেশার টাকার জন্য, কেউ মোটর সাইকেলের জন্য বাবাকে হত্যা করছে। বাংলাদেশে একটা দুইটা নয়, খোঁজ নিলে শত শত ঘটনা পাওয়া যাবে। ঠিক কিনা বলি? আমাদের সম্পর্ক গড়া এবং নষ্ট করা এটা দুনিয়ার সাথে সম্পৃক্ত। আমরা দুনিয়ার জন্য সম্পর্ক গড়ি, দুনিয়ার জন্য সম্পর্ক ছাড়ি। আর সাহাবায়ে কেরাম ঈমানের জন্য সম্পর্ক গড়তেন, ঈমানের জন্য সম্পর্ক ছাড়তেন। ঈমানের জন্য যদি বাবাকে দুশমন বানাতে হয় পরোয়া করতেন না, ঈমানের জন্য যদি শত্রুকে বন্ধু বানাতে হয় তাতেও তারা পিছপা হতো না। আবু উবাইদা বাবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিল। ঐতিহাসিক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থার ব্যাপারে সাক্ষী দিয়ে আয়াত নাজিল করে জানায় দিলেন। আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে এমন মানুষগুলোকে আপনি কখনো এমন অবস্থায় পাবেন না। ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যে এই মানুষগুলা তাদেরকে ভালোবাসে যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিদ্বেষ তথা শত্রুতা পোষণ করে। তার মানে যারা মুমিন তারা আল্লাহ এবং তার রাসূলের দুশমন, যারা তাদেরকে ভালোবাসে না। এখন আল্লাহ এবং তার রাসূলের দুশমন যদি ওয়ালাউ কানু আবাহুম, তাদের বাবা হয়, আও আবনাহুম, যদি তাদের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, যদি তাদের ভাইও হয়, আও আশিরাতাহুম, যদি তাদের বংশীয় কোন লোকও হয়, ভাই ব্রাদার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যে হয় হোক, যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমন, মুমিনরা তাদেরকে কখনোই ভালোবাসে না।
প্রয়োজন ওই বাবার বিরুদ্ধে দাঁড়ায়, প্রয়োজন ওই নেতার বিরুদ্ধে দাঁড়ায়, প্রয়োজনে সন্তানকে দূরে ঠেলে দেয়, তবু আল্লাহ এবং তার রাসূলের দুশমনকে তারা ভালোবাসে না। ঠিক কিনা বলে? সন্তান ত্যাগ করে, বাবা ত্যাগ করে, তবু ঈমান তারা ত্যাগ করে না, কারণ তাদের অন্তরের মধ্যে ঈমানকে সুসংগঠিত করে দেওয়া হয়েছে। তাদের কাছে সবচাইতে দামি সম্পদ ঈমান। ঈমানের জন্য গোটা দুনিয়া ছাড়ে, ঈমান ছাড়ে না। ঠিক কিনা বলে? এই রকম ঈমান আমাদের আনতে হবে। আর আল্লাহ তাআলা ওই কথাই জানায় দেন, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে আর আমলে সালেহ করে, সবগুলাই আমল কিন্তু সব আমল কিন্তু আমলে সালেহ না। সব নামাজ আমল কিন্তু সব নামাজ আমলে সালেহ না। কিছু নামাজ আছে মানুষকে দেখানোর নামাজ, কিছু নামাজ আছে নির্বাচনের নামাজ, আছে না নাই? আমলে সালেহ হলো ওই আমল যেই আমলের মধ্যে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হলো আল্লাহর সন্তুষ্টি, দ্বিতীয়টা হলো রাসূলের তরিকা। এই দুইটা জিনিস যখন পাওয়া যায়, আমল যত ছোট হোক না কেন, ওই আমলটা আমলে সালেহ হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান তত তোমার নিয়তকে পরিশুদ্ধ করো, ইখলাস পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে মেহমানদারির আহ্বান করে বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, তাদের জন্যই হলো জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি। আল্লাহ তাআলা হলেন মেজবান, আমাদেরকে মেহমান হওয়ার আহ্বান করতেছে। কে বলে? দুইটা শর্ত, ঈমান সাথে নেক আমল। কেমন মেহমান আমরা আর কেমন মেজবান আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন হলেন চিরন্তন মেজবান, আর আমরা হব চিরন্তন মেহমান। কারণ দুনিয়ার মেহমান থাকে 3 দিন, এরপরে স্বাভাবিক বাড়ির সদস্যের মতো সদস্যরা যা খাবে, মেহমানও 3 দিন পরে তাই খাবে। কিন্তু যেই মানুষগুলা জান্নাতুল ফেরদাউসে যাবে, ওই মানুষগুলা 3 দিনের মেহমান নয়, অনন্তকালের মেহমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাতের মধ্যে তো তারা চিরস্থায়ী হবে, জান্নাতের মেহমান চিরস্থায়ী ভাবে হবে। আর তাদের মনের মধ্যে কখনো এই চিন্তাও আসবে না যে জান্নাত থেকে বাহির হওয়া লাগতে পারে। বাহির তো হওয়া লাগবেই না, তবে কখনো এই চিন্তাও মনের মধ্যে আসবে না। আল্লাহ তাআলা এতটা চিন্তা মুক্ত করে দিবেন। আল্লাহ বলেন, ওই রকম মেহমান যদি তোমরা হতে চাও, 1 নাম্বার শিরক মুক্ত ঈমান আর আমলে সালেহ নিয়া, ইখলাস ওয়ালা আমল নিয়ে কবরে আসো, জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাইবা।